তো হ্যালো ফ্রেন্ডস, তো আমি যে লিগ্যাল ইন্সপেক্টর অফ লিগ্যাল মেট্রোলজি যে এক্সামটা 11 তারিখে আছে, তো তার প্রিভিয়াস ইয়ার পেপার যেটা 2017 সালে এসছিল, সেই পেপারটা ডিসকাস করব। এবং এই এই এক্সামে 50টা কোশ্চেন ছিল ফিজিক্সের, আর 25টা কোশ্চেন হচ্ছে ম্যাথ রিজনিং, অ্যান্ড 25টা হচ্ছে জিকে জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই ফিজিক্সের কোশ্চেন থেকে সমস্ত কোশ্চেনগুলো ডিসকাস করব। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফিজিক্সের, আশা করি আমি ডিটেলসে ডিসকাস করতে পারবো। এবং তো প্রথম যে ফার্স্ট কোশ্চেনটা দেখা যাক, the hollow metal sphere is placed in a constant electric field. The force on the charge inside the hollow sphere. তো হচ্ছে একটা hollow sphere আছে, এখানে ইনসাইড একটা চার্জ আছে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা আছে। তো আমরা জানি যে মেটালের মধ্যে দিয়ে, মেটালিক স্ফিয়ার, মেটালের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড পেনিট্রেট করতে পারে না। তো এখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে, তাহলে ফোর্সটাও জিরো হবে। তো এটা অ্যান্সার হবে এ। নেক্সট বলছে রেজিস্ট্যান্স অফ এ সিলিকন স্যাম্পল। তো সিলিকনটা কি, এই সাইড হচ্ছে, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টরের টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্সটা কমে যায়, কারণ ফ্রি ইলেকট্রন যোগ হয়। আর এটা কি হবে, ডিক্রিজ উইথ ইনক্রিজিং টেম্পারেচার। ওটা দেখো প্রবলেম দিয়েছে, এটা হচ্ছে প্যারালাল রেজিস্ট্যান্স, 3টে প্যারালাল রেজিস্ট্যান্সে আছে। এটার মধ্যে ইফ দি ব্যাটারি ইএমএফ ইজ 4 ভোল্ট, 4 ভোল্টের একটা ব্যাটারি কানেক্ট করেছে, এবং যার ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম। দি রেট অফ ইন্টারনাল এনার্জি লস, তাহলে এই 1 ওহমের মধ্যে কতটা এনার্জি লস হবে, তাহলে এখানে তোমাকে কারেন্টটা ক্যালকুলেট করতে হবে, আই কত হবে। এই তিনটে যদি তুমি প্যারালাল রেজিস্ট্যান্স করো, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, তো এটা যদি করো, এটা আসবে 1 আসবে, টোটাল রেজিস্ট্যান্স 1, আর এখানে আসবে 1। 1/R1 যদি 1-2 বসাও, 1-2, 1-3, 1-6 বসালে এটা 1 আসবে। কারণ দেখো এতে 3 আর 6 এদের মধ্যে রেজিস্ট্যান্স যদি আসে, সেটা একটু করে দেখে নেবে, ও একই আসবে। এবং এখানে যে এনার্জি লসটা হবে I²R, আইটা এখানে পাবে, এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স 1, আর হচ্ছে কম্বাইন্ড রেজিস্ট্যান্স হচ্ছে 1, তা 2 ওহম। 4/2 এটা হচ্ছে অ্যাম্পিয়ার হবে, V/R, 2 অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট ফ্লো করবে আইটা। এনার্জি কত হবে, 2² ইন্টু আর হচ্ছে ইন্টারনাল এনার্জি 1, তাহলে 4 ইন্টু 1, এটা হচ্ছে 4 জুল পার সেকেন্ড। অ্যান্সার হবে এটা। To use the galvanometer as a voltmeter, one has to, যদি গ্যালভানোমিটার কিন্তু ভোল্টমিটার করতে হয়, তাহলে আমাদের গ্যালভানোমিটারের সঙ্গে একটা সিরিজে হাই রেজিস্ট্যান্স যোগ করতে হবে, যাতে কারেন্টের ওটা কম হয়, এনার্জি লসটা কম হয়। তো এটা হাই রেজিস্ট্যান্স যোগ করতে হবে, তাহলে বলতে কারেন্ট হাই রেজিস্ট্যান্স ইন সিরিজ উইথ দি গ্যালভানোমিটার, তো এটা হবে ভোল্টমিটার। আর যদি অ্যামমিটার করতে হয়, তাহলে আমাদের একটা প্যারালালে একটা লো রেজিস্ট্যান্স লাগাতে হবে, একটা লো রেজিস্ট্যান্স লাগাতে হবে যদি আমাকে এটা অ্যামমিটার কনভার্ট করতে হয়। তো নেক্সট কোশ্চেন হচ্ছে স্টেডি কারেন্ট 2 ampere is passes through the silver voltmeter for an half an hour if the mass of the silver deposit 4.18 gram, the electrical equivalent of the silver is approximately। তো এই ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টের ফর্মুলা হচ্ছে, E equal to, sorry, M equal to EIT। এটা হচ্ছে আমার ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এমটা হচ্ছে মাস ডিপোজিট, এখানে বলা আছে 4.18 গ্রাম। আইটা হচ্ছে 2, টাইমটা হচ্ছে হাফ অ্যান আওয়ার টাইম মানে হচ্ছে 1800 সেকেন্ড। ওকে, তো এটা যদি করো, এখান থেকে পেয়ে যাবে 0.00161, তো মানে হচ্ছে 1.61
গ্রাম পার কুলম। নেক্সট বলছে দি ম্যাগনেটিক ফিল্ড নেসেসারি ফর এ সাইক্লোট্রন ইন রেডিয়াস আর পার্টিকেল অফ মাস m এন্ড চার্জ হচ্ছে q। এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে mv²/r ইকুয়াল টু bq_v। এখানে v v একটা কাটলো, v হবে bq_r/m। কি যে চার্জ অ্যাক্সিলারেটেড velocity we find the magnetic field necessary for the magnetic field চেয়েছে, তাহলে b হবে, এখান থেকে b বের করতে হবে mv/qr, mv/qr a। ঠিক আছে। নেক্সট হচ্ছে the long wire is carrying current I, the magnetic field ওয়্যারের ক্ষেত্রে I যদি কারেন্ট ক্যারি হয়, তো আমরা এখানে জানি যে অ্যাম্পিয়ারস ল থেকে b ডট dl হচ্ছে μ0 I, তো এখান থেকে পেয়ে যাবে b ইন্টু 2πr ইকুয়াল টু μ0 I, তাহলে বিটা হবে কি μ0 I/2πr, μ0 I/2πr। তো এটা হচ্ছে। নেক্সট হচ্ছে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে যেসব সাবস্টেন্স, তো প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হচ্ছে উইকলি অ্যাট্রাক্টেড হয়, খুব কম উইক অ্যাট্রাক্টেড। অ্যাটম উইথ প্যারাম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, আচ্ছা উইথ ম্যাগনেটিক ফিল্ড হয়, এটা হচ্ছে কি অ্যাটম উইথ পার্মানেন্ট ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ম্যাগনেটিক নিউক্লিয়ার উইথ, এটা তো হবেই না। অ্যাটম উইথ জিরো ডাইপোল ম্যাগনেটিক মোমেন্ট, তো এটা হবে প্যারাম্যাগনেটিক যে সাবস্টেন্স আছে, এটা হচ্ছে পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট থাকে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। then which sensitivity of a tangent galvanometer is maximum for its deflected, এটা হবে 45 ডিগ্রি, এটা হয় tan থিটা, এটা হচ্ছে b প্যারালাল বাই b পারপেন্ডিকুলার। তো এটা ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে যখন দুটো 1 হবে, তো থিটা হচ্ছে 45 ডিগ্রি। নেক্সট হচ্ছে এ সার্কিট কন্টেন ইন্ডাকট্যান্স অফ ভ্যালু, হচ্ছে ইন্ডাকট্যান্সের ভ্যালু বলছে এল হচ্ছে 20 মিলি হেনরি and the frequency omega হচ্ছে 1000 and the value of capacitance কত আমরা জানি, এটা হচ্ছে omega equal to 1/√LC। তাহলে এলটা বলা আছে, ক্যাপাসিট্যান্স কত হবে, সি হচ্ছে ওমেগা স্কয়ার, তাহলে সিটা কত হবে, সি হবে 1/omega স্কয়ার এল নাকি। তাহলে এটা হচ্ছে 1/10⁶ 10⁻³ into 20 into 10⁻³ তো এখানে যদি করো এটা হবে 5 into 10⁻⁵। নেক্সট বলছে which of the following substance is not true, তো এখানে তোমরা স্পেকট্রামটা এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে যদি ভিজিবল হয়, যদি ভিজিবল লাইট হয়, ভি আর আর, ভিজিবল মানে হচ্ছে ভায়োলেট থেকে রেড, আচ্ছা এইদিকে হচ্ছে ওয়েভলেন্থ বাড়তে থাকবে আর এইদিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে। এই গ্রাফটা মানে আর এটা হচ্ছে ইনফ্রারেড, তারপরে মাইক্রোওয়েভ এন্ড হচ্ছে রেডিও ওয়েভ, এরকম করে যেতে থাকে। আর এদিকে হচ্ছে তোমার গামা রে, এক্স রে, আর হচ্ছে
ইউভি রে, হচ্ছে ইউভি। এখানে কি বলছে, আল্ট্রাভায়োলেট রে ইজ দি লঙ্গার ওয়েভলেন্থ দেন গামা রে। তো গামা রে আল্ট্রাভায়োলেট হলো, এটা ঠিক আছে। রেড লাইট হ্যাজ লঙ্গার ওয়েভলেন্থ দেন ইয়েলো, এটাও ঠিক আছে। রেড লাইট হচ্ছে সবচেয়ে বেশি ভিজিবল লাইটের মধ্যে সবচেয়ে বেশি ওয়েভলেন্থ হচ্ছে রেড লাইটে। এক্স রে হ্যাভ লঙ্গার ওয়েভলেন্থ দেন আল্ট্রাভায়োলেট। এক্স রে হ্যাজ লঙ্গার ওয়েভলেন্থ দেন আল্ট্রাভায়োলেট, এটা হচ্ছে রং। রেডিও ওয়েভ হ্যাভ লঙ্গার ওয়েভলেন্থ দেন ইনফ্রারেড। ইনফ্রারেডের থেকে রেডিও ওয়েভের, এটা হচ্ছে রেডিও ওয়েভ হচ্ছে ওয়েভলেন্থ সব থেকে বেশি, এটাও ঠিক আছে। আমাদের কি হয়েছে, নট ট্রু, অ্যান্সার হবে আমার সি। নেক্সট হচ্ছে, ইফ phase difference of a point between two wave was having same frequency is constant all the time, তবে যে টু ওয়েভের যার ফ্রিকোয়েন্সি গুলো সেম, তাদের ফেজটাও সমান থাকছে। ফেজ যদি কনস্ট্যান্ট ফেজ রিলেশনশিপ যদি আমরা জানি, সেটা হচ্ছে কোহেরেন্স। কনস্ট্যান্ট যদি ফেজ রিলেশন থাকে, তাহলে এখানে বলতে পারি আমরা সোর্স দুটো কোহেরেন্ট সোর্স। নেক্সট বলছে, লাইট ফ্রম দি সোর্স উইথ ওয়েভলেন্থ falls on a pair of slit. The separation between the slit is 0.13 mm. The fringe width approximately, তাহলে আমরা জানি যে অ্যাঙ্গুলার যে ফ্রিঞ্জ উইথটা হয়, অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ উইথটা হয়, এটা হয় ল্যামডা বাই ডি। এটা হচ্ছে ল্যামডা বলা আছে 590 into 10 to the power minus 9, d হচ্ছে 135 into 10 to the power minus 6, এটা ন্যানোমিটারে আছে, এখানে পয়েন্ট আছে, মাইনাস 6 করে দিলাম। এটা যদি কাটি, মাইনাস 3 থাকলো আমার, আর হচ্ছে 135 থেকে 593। তো এই প্রবলেমটা কিছুটা ভুল আছে, এটা অ্যাঙ্গুলার যদি এমনি উইথ চাই, ফ্রিঞ্জ উইথ হয়, তাহলে এটা যে ডি ল্যামডা বাই ডি হতো ফ্রিঞ্জ উইথ, কিন্তু এখানে ডিটা তো মিসিং আছে, তাহলে অ্যাঙ্গুলার ফ্রিঞ্জ হলে ল্যামডা বাই ডি হয়, কিন্তু তাতে অ্যান্সার আসছে না। তাতে যেটা অ্যান্সার আসছে ক্লোজ টু 4.7 মানে 0.475 অ্যাপ্রক্সিমেটলি নেওয়া যায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে, দি ডিরেকশন অফ দি পোলারাইজার টু পোলারয়েড মেক the direction of polarization of two polaroid makes an angle 30 degree between themselves. The fraction of intensity of unpolarized light that transmitted by the combination is এখানে বলছে যেটা আনপোলারাইজড লাইট, তো আনপোলারাইজড যদি লাইট পোলারাইজারের মধ্যে দিয়ে যায়, তো সেটা হয় ইন্টেন্সিটি হাফ হয়ে যায়। এবং যদি আরেকটা পোলারাইজার যেটা আছে, সেটা যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এখানে যেটা বলা হয়েছে 30 ডিগ্রি, তাহলে এখানে যে ফর্মুলা লাগে, আই হচ্ছে এ হাফ, অর্ধেক হয়ে গেছিলো আগে, হাফ কস স্কোয়ার এ অ্যাঙ্গেল 30 ডিগ্রি। সো হাফ আছে অলরেডি, কস 30 হচ্ছে √3/2, মানে হচ্ছে 3/4, তো 3/8 উইল বি অ্যান্সার। তো আমি একটু ফাস্ট করার চেষ্টা করছি, নাহলে অনেক টাইম চলে যাচ্ছে। তো যদি ডিটেলস এগুলো দেখতে যাও, তোমরা ক্লাস যেটা 9-10 যে এইচসি ভার্মার বই আছে, এইচসি ভার্মার বইটা পড়ে দেখতে পারো। খুবই মানে, যদিও টাইম খুবই কম, কিংবা ইউটিউব ভিডিওর সাহায্য নিতে পারো, হেল্প নিতে পারো। এ পয়েন্ট সোর্স, তবে হ্যাঁ, এইচসি ভার্মা যদি যেহেতু তোমাদের অলরেডি ফিজিক্সের ব্যাকগ্রাউন্ড আছে, তবেই এই এক্সামটা বসতে এসছো। তো এইচসি ভার্মাটা পড়লে আমার মনে হয় খুব কুইকলি রিভাইজ করতে পারবে, যদি আগে পড়া থাকে। আগে মানে সবাই তো বেসিকটা তো সবারই তো ক্লিয়ার আছে, তাই বলে খুব কুইকলি রিভাইজ করতে পারবে এইচসি ভার্মা থেকে। A point source of light is distance 50 cm from the screen. The distance at which the thin converging lanes of focal length
8 semi must be placed at obtained the sharp image. তো একটা বলছে পয়েন্ট সোর্স লাইট ডিস্টেন্স 50 সেমি, তো স্ক্রিনার এর মধ্যে 50 সেমি দেওয়া আছে লাইট সোর্সের মধ্যে, তাহলে কোথায় আমি লেন্সটা বসাবো, যার ফোকাল লেন্থ হচ্ছে 8। তো এটা জাস্ট সিম্পল ফর্মুলা 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এখন ইউটা কি, তাহলে এটা যদি ইউ হয়, এটা ভি, তাহলে ইউ প্লাস ভিটা হচ্ছে 50 দেওয়া আছে, তো এখান থেকে খুব সহজেই বের করানো যাবে। তো যেটা অ্যান্সারটা হবে এটা হবে 10। তো সানসেট অ্যান্ড সানরাইজ দি সান এপিয়ার রেড, রেড কেন হয়, কারণ হচ্ছে রেড লাইটের ওয়েভলেন্থটা কম, তার জন্য 1/λ², যেটা আমরা রিলে হাই স্ক্যাটারিং আছে, রেডটা কম স্ক্যাটার হয়। তো স্ক্যাটারিং অফ লাইট ইজ ম্যাক্সিমাম ফর ব্লু লাইট, ম্যাক্সিমাম হচ্ছে ভায়োলেট লাইট। স্ক্যাটারিং অফ দি লাইট অ্যাটমসফিয়ার মিনিমাম ব্লু লাইট, এগুলো একটা অপশন না, হচ্ছে এক কারণ হচ্ছে রেডের জন্য, তো নান অফ দ্য অ্যাবাভ উইল অ্যান্সার। এখন বলছে লাইট ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ইনসিডেন্ট অন দি মেটাল তো ইলেকট্রন এনার্জি is at 1.3 MeV, EV is emitted taking the Planck constant. What is the work function of, তো এখানে দেখো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা দেওয়া আছে খুব 4 × 10⁻⁻15। তো আমরা যেটা কি ফর্মুলা কি জানি, ওয়ার্ক ফাংশন ইকুয়াল টু, যদি এইচ নিউ ইকুয়াল টু ওয়ার্ক ফাংশন প্লাস ইলেকট্রন এনার্জি, ইলেকট্রন এনার্জি এখানে 1.3 দেওয়া আছে, এইচটা হচ্ছে 4 × 10⁻⁻15 দেওয়া আছে, নিউটা হচ্ছে 5 × 10⁻14 দেওয়া আছে, ডাব্লিউটা তোমাকে বের করতে হবে। তাহলে 5×20, তাহলে এখান থেকে 2 আসবে, ডাব্লিউ ইকুয়াল প্লাস 1.3, তো ডাব্লিউ হবে 0.7 eV। The Bohr model the hydrogen atom energy এর photon for the transmission from the second to the first orbit. Bohr model the energy of a photon transmitted from the second to first orbit. তাহলে সেকেন্ড থেকে ফার্স্ট অ্যাটম এলে কি হবে, তো এটা হচ্ছে লাইক লাইমান সিরিজের মতো। তাহলে আমরা যদি 13.6 নেই, এটা হচ্ছে ফার্স্টের এনার্জি মাইনাস 13.6, এটা হচ্ছে সেকেন্ডের এনার্জি, তাহলে এটা হবে 13.6 × 1 - 1/4, তাহলে হচ্ছে 3/4। 3/4, তাহলে 10.2 MeV। নেক্সট বলছে এ নিউক্লিয়াস আন্ডারগো আলফা ডিকে, আলফা ডিকের জন্য কি হয়, 2 আর 4 হবে, আলফার জন্য ডেল্টা এ চেঞ্জ হবে 4 আর ডেল্টা জেড হবে 2। নেক্সট বলছে টু জেনারেট এনার্জি নিউক্লিয়ার রিঅ্যাকশন ইউজ প্রিন্সিপাল অফ, তো এটা আমরা করি ফিশন, ইউরেনিয়ামটাকে ফিশন আকারে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউজ করি, ফিউশন টেকনোলজি এখনো ডেভেলপ হয়নি। তারপর বলছে এটা হচ্ছে এসএন এর যে এগুলো হচ্ছে সব আইসোটোপ, তো এখানে 3টে জিনিস মনে রাখতে হবে, আইসোটোপ, আইসোটোন আর হচ্ছে আইসোবার। আইসোটোপসে কি হয়, এখানে হচ্ছে ইলেকট্রন প্রোটনের সংখ্যাটা সমান থাকে, নিউট্রনের সংখ্যার ডিফারেন্স আছে, আইসোটোনে
নিউটনটা সেম থাকে, আর আইসো বারের ক্ষেত্রে এটা কনস্ট্যান্ট থাকে। তো এই তিনটে জিনিস মোটামুটি মনে রাখবে। নেক্সট হচ্ছে বিটা ডিকে দি অরিজিন অফ দি ইলেকট্রন ইজ, তো বিটা ডিকে দি অরিজিনটা হচ্ছে নিউক্লিয়াস থেকে বিটা ডিকেটা হয়। নেক্সট হচ্ছে টু মেক এ এন টাইপ সেমিকন্ডাক্টর এ সিলিকন স্যাম্পল হ্যাজ টু বি ড্রপড উইথ সরি, তো কি হবে এটাকে আমার এন টাইপ বানাতে গেলে আমাকে হচ্ছে 5 সেল ইলেকট্রন লাগবে। তো তার জন্য আমাকে আর্সেনিক লাগবে। আর্সেনিকের হচ্ছে লাস্ট 5টা ইলেকট্রন থাকে। তো 4টে সিলিকনের সঙ্গে বন্ড করবে আর একটা ফ্রি ইলেকট্রন থাকবে। রিভার্স স্যাচুরেশন জাংশন পিএন ডায়োড ডিউ টু, রিভার্স যে কারেন্টটা হয় সেটা হচ্ছে কি জন্য, মেজরিটি ক্যারিয়ার না মাইনরিটি ক্যারিয়ারের জন্য। মুন ডাজ নট হ্যাভ অ্যাটমসফিয়ার বিকজ এটা হচ্ছে মুনের হচ্ছে গ্র্যাভিটিটা খুব কম, উইক গ্র্যাভিটি। নেক্সট একটা প্রবলেম দেওয়া আছে। তো আমরা এই ভিডিওতে ফিজিক্সের কোশ্চেনগুলো আলোচনা করব এবং জেনারেল জিকেটা দেখার চেষ্টা করব। ডিটেলসে ম্যাথগুলো এটা নর্মাল জাস্ট ম্যাথ রিজনিংয়ের কোশ্চেন, এগুলো আরামসে করতে পারবে। নাহলে আমি পরে অন্য একটা ভিডিওর মাধ্যমে করব, এই ভিডিওর মাধ্যমে কোনো ম্যাথ থাকবে না। আবার ফিজিক্সের নেক্সট কোশ্চেনে আসছি 51, দি ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কী হবে, তো আমরা কি জানি ফোর্স হচ্ছে G/m/r²। তো ফোর্সের আমরা কি জানি mL/T⁻²। মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইকুয়াল টু G/m²/L²। তাহলে L³ হবে m⁻⁻1 হবে L³ T⁻², m inverse. So this is the answer. Next was the 3 object having mass 13.2 kg, 2.13 kg and 0.31 kg. The total mass of the 3 object be expressed in a correct order. So তিনটে জাস্ট যোগ করলেই হবে আর কি। এটা একটা ম্যাথের প্রশ্ন, যে কোনো একটা হবে, এটা হবে। The distance from A to B হচ্ছে 60 কিলোমিটার, a person travel half distance is 20 কিমি, and so এটা একটা ম্যাথের অঙ্ক, and rest হচ্ছে 30 কিমি পার আওয়ার। তো এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে 2uv/u+v, তাহলে 2 × 20 আর হচ্ছে 30/20 + 30, তো এটা হবে 50 আর এটা হচ্ছে 120/50, 1200/50 সরি। তাহলে 120/5, 120 কত 5 24, তো 24 কিলোমিটার হবে। তো নেক্সট বলছে ইউনিট ভেক্টর, এটা হচ্ছে ইউনিট প্রজেকশনের অঙ্ক। প্রজেকশন এ ভেক্টরটার প্রজেকশন টু এটার, তো যার উপর প্রজেকশন হবে তার ডিরেকশনটা নেবে, এটার উপর প্রজেকশন হচ্ছে তাহলে এর ডিরেকশন নেবে, অ্যান্ড নিচটা কি হবে, নিচে এই দুটো ডট প্রোডাক্টের স্কোয়ার। তো এখানে সবগুলো 1 আছে, তাহলে √3 কাম্য, তাহলে এ হবে অপশন। নেক্সট বলছে এ পার্টিকেল ইজ মুভিং ইন এ স্ট্রেট লাইন উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন ট্রাভেল 25 সেমি অ্যান্ড 5th সেকেন্ড ইন দি 5th সেকেন্ড। তো এটা হচ্ছে ফর্মুলাটা, এস হচ্ছে ইউটি প্লাস হাফ FT², এই ফর্মুলা থেকে অঙ্কটা হয়ে যাবে। তো 25 সেমি যাচ্ছে 5 সেকেন্ডে, আমাকে ইউটা ফাইন্ড করতে হবে, প্লাস হাফ F × 5², আবার হচ্ছে 33 সেমি যাচ্ছে
7th সেকেন্ডে নাকি, and 33 in 7th সেকেন্ড প্লাস হাফ ইন্টু এফ 7 স্কোয়ার। তো এখান থেকে ইউটা বেরিয়ে যাবে। নেক্সট বলছে এ প্লেন ইজ মুভিং ইন এ ইউনিফর্ম ভেলোসিটি ড্রপ এ বম ইন অ্যাজিউমিং দ্যাট ফ্রিকশন অফ দি এয়ার অফ দি বম ইজ নেগলিজিবল। তো ফ্রিকশন যদি না থাকে তাহলে তো এখানে ধরো প্লেনটা আছে, এখান থেকে বমটা যেটা ফেলা হচ্ছে তো এ তো সেম ভেলোসিটিতে যাবে, ইউনিফর্ম, এটা যদি ইউনিফর্ম ভেলোসিটিতে থাকে তো যখন ড্রপ করবে দেবে জাস্ট অ্যাবাভ দি ইম্প্যাক্ট পয়েন্ট। An electron moves in a speed circular orbit around the nucleus of radius এত the acceleration of the electron is, the electron acceleration কত হবে যদি ইলেকট্রনটা যদি মুভিং ইন এ স্পিড তাহলে হচ্ছে আমরা কি জানি ওমেগাটা কি হবে, তাহলে আমরা কি লিখতে পারি অ্যাক্সিলারেশন, তাহলে ফোর্সটা হবে কত এম ওমেগা স্কোয়ার আর বা এম ভি স্কোয়ার বাই আর। তো এখানে ওমেগা নেব না যেহেতু ভি দেওয়া আছে, আবার এফ এম ইন্টু এ ইকুয়াল টু এটা কি হয় ভি স্কোয়ার বাই আর হয়। এখানে ফর্মুলার ভি দেওয়া আছে আরও দেওয়া আছে। নেক্সট হচ্ছে এ স্টোন থ্রো ইন এ at an angle to the vertical describing a parabolic path neglecting air resistance, the keyটা constant থাকবে throughout the remain constant throughout the flight. A stone thrown at angle of the vertical describing a parabolic path, তো কি থাকবে এর horizontal component of velocity এটা constant থাকবে। কারণ এর ভার্টিক্যাল ভেলোসিটির উপর তো গ্র্যাভিটি ইমপ্লাই হচ্ছে, কিন্তু হরাইজন্টাল কম্পোনেন্টের উপর তো কোনো, এরকম যদি একটা থ্রো করা হয় পার্টিকেলকে এর হরাইজন্টাল যে ভেলোসিটি কম্পোনেন্ট এর উপর তো কোনো ফোর্স নেই, এর ভার্টিক্যালের উপর নাহলে গ্র্যাভিটি ওয়ার্ক করছে। নেক্সট বলছে এ বল স্টার্টেড মুভ আপ ইন ফ্রিকশনাল ইনক্লাইন্ড প্লেন অ্যাট ইনিশিয়াল ভেলোসিটি এত দি প্লেন ইজ ইনক্লাইন্ড এট 30 ডিগ্রি অ্যাঙ্গেল, দি বল সাফার এ ফুললি ইলাস্টিক কলিউশন উইথ দি বল a same mass rest after 2 seconds. Assuming that one dimensional collision, the velocity of the first ball 2 seconds after the collision has magnitude, তো এই প্রবলেমে যেটা বলা হয়েছে দুটো বল আছে সেম মাস, তো এটা হচ্ছে ইলাস্টিক কলিউশন হচ্ছে আফটার 2 সেকেন্ড। তো ইলাস্টিক কলিউশন হওয়া মানে কি যে এর যেহেতু এটা রেস্ট আছে তাহলে এর ভেলোসিটিটা এ পেয়ে যাবে, মানে এ হচ্ছে ফিক্সড হয়ে যাবে, ফার্স্টটা ফিক্সড হয়ে যাবে। তা এখন বলছে 2 সেকেন্ড পর এর ভেলোসিটি কত হবে যদি ইনক্লাইন প্লেনে থাকে। তো ইনক্লাইন প্লেনে অ্যাক্সিলারেশন কি জি সাইন থিটা, জিটা যদি আমি 10 ধরি 10 ইন্টু হাফ মানে হচ্ছে 5, 2 সেকেন্ডে কত হবে ভেলোসিটি ভি ইকুয়াল টু তাহলে 10 হবে। তাহলে অ্যাক্সিলারেশনটা আমি পেলাম যদি 5 পাই, অ্যাক্সিলারেশন যদি 5 পাই তাহলে ভেলোসিটি কত হবে, এখানে তো স্টপ হয়ে গেছে, ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়ে গেল, 2 সেকেন্ড পর কত হবে আফটার কলিউশন প্রথমটার ভেলোসিটি 0, তাহলে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে 5, টিটা হচ্ছে 2 আর ইউটা হচ্ছে 0, তাহলে 10। নেক্সট হচ্ছে এ বডি অফ মাস এম is taken to the top of the tower, the potential energy gained by V if the mass is dropped it strike ground with velocity, তাহলে কত ভেলোসিটিতে ড্রপ করবে হাফ এম ভি স্কোয়ার, যেটা পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হয়ে যাবে, তো ভি হবে 2v by m root। Moment of inertia of a uniform solid
সলিড স্পিয়ার হচ্ছে 2/5 m² or m and r হচ্ছে passes and radius of the sphere respectively. The moment of inertia of the sphere about any tangent কি হবে 2 এর 5 প্লাস 1 তাহলে হচ্ছে 7 এর 5 m² 2 এর 5 m² এর সাথে 1 m² অ্যাড হবে প্যারালাল অ্যাক্সিস থিওরিয়াম। তা বলছে a planet is lies at a distance 4 times the mean distance of the earth and sun. Its time period of the motion around the sun is in standard earth year. তো এটা কেপলার ল t square equal to a cube। তাহলে t যদি আর্থের হয় আমার কি বের করতে হবে, তাহলে আমাকে ওই প্ল্যানেটটা বের করতে হবে। t planet by t earth equal to a planet a earth radius, তার এটা হচ্ছে 3/2। এখন আর্থে তো আমরা 1 ইয়ার জানি, টিটা 1 ইয়ার। এখন এটা বলছে 4 টাইমস, দি মেইন ডিস্টেন্স হচ্ছে 4 টাইমস, তাহলে এটা হচ্ছে 4 টু দি পাওয়ার 3/2 মানে হচ্ছে 8, তাহলে 8 ইয়ার হবে। 5 মলিকিউল ভেলোসিটি হচ্ছে 20 রেসপেক্টিভলি দি আরএমএস ভেলোসিটি। তো আরএমএস ভ্যালুকে রুট মিন স্কোয়ার, তাহলে হচ্ছে রুট তাহলে 20 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার বাই 5, এটা হোল গোটাটার রুট। তো এটা রুট করলে যা আসবে আসবে। The ideal gas at 27 degree temperature heated so that its pressure and volume is double. So its pressure and volume is temperature of the gas. তো আমরা জানি PV by T, P1 V1 by T1 equal to P2 V2 by T2। এখন আমাকে T2 যদি ফাইন করতে হয় তাহলে P2 V2 by P1 V1 into T1 নাকি। এখন P2 by P1 হচ্ছে ডবল হয়ে গেছে, তাহলে 2 দুগুণে 4 হবে, তাহলে 4 into 27 ডিগ্রি টেম্পারেচার, এটা যদি আমি ক্যালভিনে করি তাহলে হচ্ছে 300K, 4 into 300K মানে হচ্ছে 1200 মাইনাস 273 মানে হচ্ছে 927 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট হচ্ছে দি কোফিসিয়েন্ট অফ দি থার্মাল লিনিয়ার এক্সপানশন, এটা লিনিয়ার এক্সপানশন। ইফ দি টেম্পারেচার রাইজ হচ্ছে 100 ডিগ্রি, দি ইনক্রিজ ইন দি ভলিউম অফ দি কিউব, তাহলে হচ্ছে ভলিউম অফ দি কিউব কত পার্সেন্ট। তো থার্মাল কোফিসিয়েন্টটা হয় তাহলে হচ্ছে আমরা জানি হচ্ছে এল হচ্ছে L0 ইন্টু 1 প্লাস আলফা টি, আলফাটা হচ্ছে থার্মাল কোফিসিয়েন্ট। এখন লেন্থটা L মাইনাস L0 বাই L0, এটা হচ্ছে আলফা টি। তাহলে এটাকে যদি 100 করা হয়, এটাকে যদি 100 করা হয়, এটা হচ্ছে পার্সেন্টেজ বের হয়েছে। তাহলে লেন্থ ইনক্রিজ পার্সেন্টেজ কত হবে, আলফা হবে 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, টি হচ্ছে 100 ইন্টু 100, তাহলে হচ্ছে 0.05। এখন ভলিউম ভি হচ্ছে 3 ইন্টু ডেল্টা এল বাই এল, এটা হচ্ছে ডেল্টা এল বাই এল, তাহলে এটা হবে 1. A Carnot engine has source temperature 127 degree and sink temperature is the maximum efficiency of the engine. তাহলে কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি কি 1 মাইনাস T2 বাই T1। T2টা কি 27 মানে হচ্ছে 300 কেলভিন বাই 400,
তাহলে হবে এটা বেরোবে কত 1 - 3/4 মানে হচ্ছে 1/4 1/4 মানে হচ্ছে 0.25। নেক্সট হচ্ছে দি ওয়েভ লেন্থ অফ দি ম্যাক্সিমাম এমিশন ফ্রম দি সান দেওয়া আছে দি ইফেক্টিভ টেম্পারেচার অফ দি সান ইজ 600 K, the distance of the star of the emission peak at 4 into 10 to the power minus 5 semi, the temperature of the sun। তো এটা একটা ফর্মুলা আছে, ল্যামডা টিএম হচ্ছে কনস্ট্যান্ট হয়, তো ল্যামডা 1 T1 ইকুয়াল টু ল্যামডা 2 T2। তো ল্যামডা 1টা এখানে বলা আছে 5 into 10 to the power minus 5, টিটা হচ্ছে 6000 ইকুয়াল টু ল্যামডা বাই হচ্ছে ল্যামডা 2 যদি করে দিই, ল্যামডা 2 মানে হচ্ছে 4 into 10 to the power minus 5, তাহলে মাইনাস 5 এ গেল, 4 1500 15 5 15 7500 কেলভিন। নেক্সট বলছে এই মেটাল ব্লক has length 20 semi, breadth 5 semi and thickness বলা আছে থার্মাল কন্ডাক্টিভিটি। তো এটা জাস্ট সিম্পল ফর্মুলা, কিউ হচ্ছে কে এ ডিএক্স বাই ডিটি। dq by dt, সরি। তো এখানে কি বলছে, এই মেটাল মানে দেওয়া আছে, মেটালের চারপাশ ব্লকটা দেওয়া আছে, দি থার্মাল কন্ডাক্টিভিটি অফ দি মেটাল হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি কে এর ভ্যালুটা দেওয়া আছে 1, দি ব্লক হিটেড সো মাচ দ্যাট ইন এ ওয়ে দি টেম্পারেচার ডিফারেন্স, তাহলে ডিটিটা দেওয়া আছে, এটা হচ্ছে 5 দেওয়া আছে, ইজ মেনটেন, দি হিট দ্যাট ইজ বিং ট্রান্সমিটেড ইন 1 মিনিট, তার টাইমটা 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, দি হিট দ্যাট ইজ বিং ট্রান্সমিটেড, তাহলে ডিকিউটা আমাকে বের করতে হবে, কে দেওয়া আছে, এরিয়াটা বলা আছে, দি ব্লক ইজ হিটেড ইন সাচ ওয়ে দ্যাট দি টেম্পারেচার ডিফারেন্স বিটুইন দি টু লার্জেস্ট সারফেস মানে হচ্ছে এরিয়াটা আমার হবে 20 ইন্টু 5, তাহলে এ হচ্ছে 20 ইন্টু 5, আর এক্সটা হচ্ছে ডিএক্সটা হচ্ছে 3 সেমি, তাহলে আমার সবগুলোই দেওয়া আছে। তাহলে এখানে যদি আমি বসাই, ডি কিউটা আমাকে বের করতে হবে, ডি কিউ বাই 60 ইকুয়াল টু কেটা হচ্ছে 1, এরিয়াটা হচ্ছে আমার 100 ইন্টু 3 ইন্টু 5, 5 কুড়িং 100, 3 কুড়িং 60। তো সরি এখানটা একটু ভুল হয়ে গেছে, এটা হবে ডিএক্স বাই ডিটি, এটা হবে ডিটি বাই ডিএক্স, তাহলে এখানে এটা অপোজিট হয়ে যাবে, এটা হবে 5/3, এটা হবে 5/3, এই 60টা যদি আমি আবার এখানে নিয়ে আসি তাহলে ইন্টু 60, 3 ইন্টু 20, তাহলে হচ্ছে 2 ইন্টু 10 to the power 3 ইন্টু 5, তো 5 করুন, তো 10 to the power 4, টোটাল 10 to the power 4 মানে হচ্ছে 10 কিলো ক্যালোরি। নেক্সট বলছে ওয়ান ডাইমেনশন দি সিম্পল হারমোনিক মোশন, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সিম্পল হারমোনিক মোশনে, ইফ দি ভেলোসিটি at distance x হচ্ছে v দেওয়া আছে, ফলোইং কোয়ান্টিটি ইজ কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট কোয়ান্টিটি কি থাকবে, এনার্জিটা সবসময় কনস্ট্যান্ট থাকে সিম্পল হারমোনিক মোশনে,
হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এমটাও যদি কনস্ট্যান্ট, এমটা যদি কেটে দিই তাহলে ভি স্কোয়ার হাফটা বাদ দিয়ে দিই, ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটা কনস্ট্যান্ট থাকবে। টু ওয়েভ of equal frequency have intensity 1 unit if they are superposed the maximum intensity, the two wave equal frequency and intensity, তাহলে intensity কি হয় আমরা কি জানি যে maximum intensity যদি হয় তো intensity হচ্ছে I equal to proportional to a square, এই হচ্ছে amplitude, equal frequency and intensity, তাহলে আমরা এটা জানি হচ্ছে টোটাল ইন্টেন্সিটি ফর্মুলা হচ্ছে I1 প্লাস I2 প্লাস 2I1 I2 cos phi, যদি ফেজ ডিফারেন্স কিছু থাকে, এখানে যেহেতু নেই তাহলে এটা সিম্পলি I1 প্লাস I2 হোল স্কোয়ার মানে হচ্ছে 4 ইউনিট। The frequency of a light from the far away of the galaxy is shifted 5%. The velocity of the galaxy with respect to the earth is approximately, তো এখানে হচ্ছে যে ডপলার ইফেক্টে যে প্রবলেম আছে, তো ডপলার ইফেক্টে যে ফর্মুলাটা আছে যেহেতু লাইটের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি এন হচ্ছে n0 ইন্টু সি বাই সি মাইনাস ভিএস, ওকে। তাহলে এখন এটা যদি আমি করি n মাইনাস n0 বাই n0 মানে হচ্ছে n বাই n0 মাইনাস 1 যদি করি তাহলে আমি এখান থেকে পাবো সি বাই ভিএস। আচ্ছা এটাকে আমি এভাবেও লিখতে পারি n ইকুয়াল টু n0 ইন্টু সি প্লাস ভিএস বাই সি, মানে এটাকে এভাবেও লেখা যায় যদি সিটাকে আমি ডিভাইড করে দিই 1 মাইনাস ভিএস বাই সি, এটা টু দি পাওয়ার মাইনাস 1, তাই এটাকে বাইনোমিয়াল যদি এক্সপানশন করি আমি তো এটাকে আমি পাবো n0 ইন্টু 1 প্লাস ভিএস বাই সি, আর নেক্সট টার্মগুলো হচ্ছে জিরো হয়ে যাবে যেহেতু সিটা অনেক বড় ভিএস এর থেকে, নয় তাহলে আমি এখান থেকে পাবো n মাইনাস n0 বাই n0 ইকুয়াল টু ভিএস বাই সি। এটা যদি 100% করি, এটাই 5 দেওয়া আছে, এটাই 5% নাকি, তাহলে ভিএস বাই সি কত হবে ভি বাই সি, তাহলে সি এর 5% হবে, সি এর ভেলোসিটি যদি 3 লাখ কিলোমিটার হয় তাহলে সি এর হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 যদি হয় তাহলে এর 5% যদি করি আমি 5/100 তাহলে এটা হবে তাহলে 3 5 15 15 ইন্টু 10 টু দি পাওয়ার 6 এত মিটার পার সেকেন্ড, এটাকে যদি কিমি করি 15,000 কিমি পার সেকেন্ড, তো এটা হবে আনসার। টু টার্নিং ফোক of the frequency 300 cps and হচ্ছে 300 ফ্রিকোয়েন্সি অফ দি বিট হবে কি, বিট হলে দুটোর মধ্যে ডিফারেন্স, তাহলে বিট হবে 10, 310 মাইনাস 300 তাহলে উত্তর হচ্ছে 10। নেক্সট হচ্ছে এ স্ট্যান্ডিং ওয়েভ ইজ জেনারেটেড ইন স্ট্রিং অফ লেন্থ 50 সেমি ট্রাইড বোথ এন্ড বাই দি প্লাকিং অ্যাট মিডল পয়েন্ট, দি ভেলোসিটি হচ্ছে এত, দি ফ্রিকোয়েন্সি অফ দি ফার্স্ট ওভারটোন। তো স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে তো একটা যদি স্ট্রিং আছে এটা যদি মিডল পয়েন্টে করা হয় তাহলে এরকম হবে, তাহলে এটা হচ্ছে 50 সেমি দেওয়া আছে,
প্লাগ মিডল পয়েন্ট, দি ভেলোসিটি হচ্ছে ভি হচ্ছে 350, তাহলে এটা কি কত, ল্যামডা বাই 2। দেন দি ফ্রিকোয়েন্সি অফ দি ফার্স্ট ওভারটোন, তাহলে ল্যামডা হচ্ছে 2 হচ্ছে 50, ল্যামডা হচ্ছে 100, তাহলে ফ্রিকোয়েন্সি কত, নিউ হচ্ছে ভি বাই ল্যামডা, ভির হচ্ছে 350, ল্যামডার হচ্ছে 100, 100 সেমি, এটাকে মিটারে করলে 1 মিটার, তাহলে এটা হচ্ছে 1 মিটার, তাহলে 350, 350 হার্টজ। তো নেক্সট হচ্ছে টু ইকুয়াল চার্জ কিউ আর প্লেসড এট এ স্মল ডিস্টেন্স ডি at very large distance away from the charge, the field intensity, তো এটা যদি ফিল্ড ইন্টেন্সিটি হবে 1 বাই আর কিউব, ভিটা হবে 1 বাই আর স্কোয়ার, ইন্টেন্সিটিটা হবে ফিল্ড ইন্টেন্সিটি 1 বাই আর কিউব ফর এ ডাইপোল। ওকে, টু ক্যাপাসিটার আর প্লেসড ইন এ সিরিজ প্লেস করলে 1 বাই সি ইকুয়াল টু 1 বাই C1 প্লাস 1 বাই C2, এটা হবে ক্যাপাসিটরের সিরিজ। তারপর হচ্ছে জিকের কোশ্চেনগুলো, তো জিকের কোশ্চেনগুলো একটু দেখে নেওয়া যাক। হুইচ গভর্নর জেনারেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি ডক্ট্রিন অফ ল্যাবস, ডক্ট্রিন অফ ল্যাবস এটা হচ্ছে ডালহৌসি। হু ওয়াজ দি প্রেসিডেন্ট অফ দি বোর্ড রেভিনিউ এস্টিমেট বাই দি ওয়ারেন হেস্টিং, ওয়ারেন হেস্টিং এর সময় কে প্রেসিডেন্ট অফ বোর্ড অফ রেভিনিউ, এটা ছিল হচ্ছে স্যার এ ক্লার্ক। নেক্সট হচ্ছে হু সেড দ্যাট 1834 the bones of the cotton weaver are bleaching the plain of India, তো এটা বলেছিল হচ্ছে বেন্টিং, লর্ড বেন্টিং, তো এটা নান অফ দ্য অ্যাবাভ। পাট্টাটা কি, পাট্টাটা হচ্ছে পিজেন্ট অ্যান্ড জমিদার প্রোভাইডেড এ রেকর্ড অফ অ্যামাউন্ট অফ রেন্ট। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান অফ দি ফলোয়িং টেরিটরিজ ওয়াজ নট এফেক্টেড বাই দ্য রিভোল্ট অফ 1857, তো 1857 কোন জায়গাটা হয়নি, ঝাঁসিটা তো হয়েছিল, লখনৌ তো হয়েছিল, চিত্তোর আর জগদীশপুরও হয়েছিল, এটা হবে না, তাহলে অ্যান্সার হবে সি। জগদীশপুরে কে ছিল, কুনওয়ার সিং, জগদীশপুরের লিডার। নেক্সট হচ্ছে বাই ভার্চিউ অফ হুজ ইফেক্ট দি হিন্দু উইডো রিমেরেজ অ্যাক্ট ওয়াজ পাসড, তো এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হু ওয়াজ দি প্রেসিডেন্ট অফ দি ফার্স্ট কনফারেন্স অফ দি কমিউনিস্ট পার্টি অ্যাট কানপুর, কানপুর কে ছিল, এটা হচ্ছে সিংরাভেলু চেটিয়ার নাকি বলে। আফটার দি ইনসিডেন্ট গান্ধী ওয়াজ কল্ড নন কোঅপারেশন মুভমেন্ট অ্যাজ এ হিমালয়ান ব্লান্ডার, এটা হচ্ছে চৌরি চৌরা ইনসিডেন্ট। হু ওয়াজ অ্যামং দি ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দি ক্যাবিনেট মিশন, ক্যাবিনেট মিশনে কে মেম্বার ছিল না, তো ক্রিফ ছিল, আলেকজান্ডার ছিল, স্যার রেডক্লিফ, লরেন্স ছিল, রেডক্লিফ থাকে না, তো অ্যান্সার হবে সি, এটা ছিল না। রাগা কামেশ্বরী ওয়াজ কম্পোজ বাই, এটা হচ্ছে রবিশঙ্কর। ক্লাসিক অ্যান্ড অন্ধ্রপ্রদেশ হচ্ছে কুচ্চুপুড়ি, ওড়িশি তো ওড়িশা, তারপর হচ্ছে কত্থকলি কেরালা, ভারতনাট্যম তামিলনাড়ু। নেক্সট হচ্ছে হুইচ অফ দি ফলোয়িং ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড বাই দি লেপচা ট্রাইব অফ সিকিম টু প্রে হোমেজ টু দি মাউন্টেন অফ দি কাঞ্চনজঙ্ঘা, তো
তো এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে টেন্ডং। ইন হুইচ অফ দি ফলোইং স্টেট ক্রুয়া ইজ দ্য প্রিমিটিভ ফর্ম অফ দি কাল্টিভেশন ইজ প্র্যাকটিস? তো এটা হচ্ছে একটা হচ্ছে স্লাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশন, এটা হচ্ছে প্রিমিটিভ কাল্টিভেশন, এটা পাবলিশ হয় ঝাড়খণ্ড। নৈহাটি ইজ ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর, তো নৈহাটিটা কি জন্য ফেমাস? তো নৈহাটি এখানে হচ্ছে কটন, কটন। নেক্সট কোশ্চেন হচ্ছে দি ইন্ডিয়া ইজ দি মেন লিমিটেড ফ্যাক্টর অফ দি কাল্টিভেশন, লিমিটিং ফ্যাক্টর অফ দি কাল্টিভেশন, কোনটা অসুবিধা সৃষ্টি করছে কাল্টিভেশনের ক্ষেত্রে? লেন্থ অফ দি গ্রোয়িং সেশন, ইনফার্টাইল সয়েল, ইনএডিকুয়েন্সি অফ দি ওয়াটার সাপ্লাই, এগুলো সবগুলো কারণ বটে, কিন্তু এগুলো সবগুলো মেজর কারণ না। এটা হচ্ছে স্মল সাইজ অফ ফার্ম, এটা হচ্ছে মেজর কারণ। আমাদের ল্যান্ডের সাইজগুলো দিনে দিন ছোট হয়ে যাচ্ছে ভাগ হতে হতে, তার জন্য আমরা মেকানাইজ এগ্রিকালচার করতে পারি না। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিশিং সেন্টার অফ ইন্ডিয়া? ইম্পর্টেন্ট ফিশিং সেন্টার কোনটা? ভুবনেশ্বর, পোরবন্দর, তিরুবনন্তপুরম আর ইটানগর। ইটানগর তো হবেই না, এটা তো বুঝতেই পারছো। তো এটা তিরুবনন্তপুরমই হবে। হুইচ ইজ দি নট এ ফ্যাক্টর অফ দি ইন্ডাস্ট্রিয়াল লোকেশন? ইন্ডাস্ট্রিয়াল লোকেশনে কি না? মার্কেট দরকার, ক্যাপিটাল দরকার, পাওয়ার মানে এনার্জি সোর্স দরকার, পপুলেশন ডেন্সিটি, এটা অতটা ম্যাটার করে না, তাহলে নট বলেছে, এটা হবে। নেক্সট হচ্ছে দি থিম অফ দি প্রবাসী ভারত দিবস, তো 2016 জিজ্ঞেস করেছে, এটা জানার এখন দরকার নেই। নেক্সট হচ্ছে পলিটিক্যাল রাইট ডাজ নট ইনক্লুড, তো পলিটিক্যাল রাইট কোনটা ইনক্লুড করে না? রাইট টু ভোট ইনক্লুড করে, রাইট টু টেক লাইফটা ইনক্লুড করে না, তো অ্যান্সার হবে বি, বি হবে অ্যান্সার। On which of the following ground restriction cannot be imposed right to freedom of religion? তো ফ্রিডম অফ রিলিজিয়নের উপর রেস্ট্রিকশন ইম্পোজ করা যাবে, পাবলিক অর্ডারের জন্য করা যাবে, মোরালিটির জন্য করা যাবে, হেলথ ইস্যুর জন্য করা যাবে, সিকিউরিটি অফ ইন্ডিয়ার জন্য করা যাবে না। নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিজ ডু নট এনজয় এনি, ফান্ডামেন্টাল ডিউটি ডু নট এনি সোশ্যাল স্যাংশন, মিলিটারি স্যাংশন, এটা একটা অদ্ভুত কোশ্চেন, মিলিটারি স্যাংশনও করে না, ফান্ডামেন্টাল ডিউটি করার জন্য কি স্পিরিচুয়াল স্যাংশন, এটা একটা অদ্ভুত কোশ্চেন। হু অ্যামাং দি ফলোয়িং ডিড নট হোল্ড দি অফিস অফ ভাইস প্রেসিডেন্ট? তো কে রাধাকৃষ্ণ, ডক্টর এস রাধাকৃষ্ণ, এ তো ছিল ভাইস প্রেসিডেন্ট। এম আর ভেঙ্কটরামন এও ছিল, ডক্টর শঙ্কর দয়াল শর্মাও ছিল, ইন্দিরা গান্ধী থাকেনি, ইন্দিরা গান্ধী, তো অ্যান্সার হবে ইন্দিরা গান্ধী। হুইচ ওয়ান অফ দি ফলোয়িং এপেক্স কোঅপারেটিভ অর্গানাইজেশন ইন দি ইন্ডিয়া? তো এটা হচ্ছে ট্রাইফেড, তো এটা হচ্ছে ট্রাইবালের জন্য। নাফেড, এটা হচ্ছে অ্যান্সার, নাফেড ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক কে পাবলিশ, তো দিস ইজ পাবলিশড বাই IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। নেক্সট হচ্ছে হু আর দি ফলোইং ইন্ডিয়ান ওমেন ডিড নট, এটা হচ্ছে সেই সময় কোশ্চেন, এটা বলতে নেই। তো এগুলো হচ্ছে আমাদের ফিজিক্স অ্যান্ড জিকে কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস কোশ্চেন সব। ম্যাথের কোশ্চেনগুলো পরে, ম্যাথগুলো হলো সিম্পল ম্যাথের কোশ্চেন, ওটা আমি পরে একটা অন্য আলাদা ভিডিও ভাবে করবো। So thanks for watching. So if you want to connect with us, please subscribe and for our future course.
থ্যাংক ইউ।